সুন্দর একটা দিন আজকে, রোদ উঠেছে। রোদটা হয়তো বাংলাদেশি কিছু না, আরও যন্ত্রণা মাঝে মাঝে। গ্রীষ্মকালে প্রচণ্ড গরম লাগে রোদ উঠলে, বাট এখানে রোদ উঠলে বেশ ভালো লাগে, মন ভালো হয়ে যায়। কারণ আসলে রোদের দেখা পাওয়াটা খুব বিশাল ব্যাপার। সামার খুব কম সময় থাকে তো, এই কারণে। আগে বুঝতাম না যে মানুষ এখানে সামার নিয়ে এত কেন আয়োজন করে, এত আনন্দ করে। এখন বেশ বুঝতে পারি, এখন নিজেই বুঝতে পারি যে আমার যেদিন সূর্যের আলোটা দেখতে পাই সেদিন মনটা কেমন ভালো হয়ে যায়। একটু গায়ে রোদ মাখানোর জন্য বাইরে বেরিয়ে যাই, যদি বাসায় থাকি তো। তো আজ রবিবার, এখানে উইকেন্ড। তো একটা কথা বেশ মনে পড়ছিল। কদিন আগে দেখলাম যে বাংলাদেশে মিছিল হলো প্যালেস্টাইনের জন্য। তো অনেক দিন, আমার জন্ম থেকে দেখছি প্যালেস্টাইনের ব্যাপারটা, খুব কষ্ট পাই। কষ্ট পাই এই কারণে যে, অনেক কারণে, যে অনেক শিশু, অনেক নারী মারা যাচ্ছে যারা আসলে কোনোভাবে দায়ী না, দে আর ইনোসেন্ট। বাট আরও কষ্ট পাই যখন দেখি যে না খেয়ে মারা যাচ্ছে এবং যুদ্ধে মারা যাচ্ছে। এবং যখন আমি রান্না করি, যখন আমার ছেলেমেয়েরা এটা খাবো না আজ, বাড়ি থেকে খাবার অর্ডার করো, আমার ছেলেমেয়েরা বলবে যে মা এটা ভাল লাগছে না, ওটা ভাল লাগছে না, এটা খাবো না, ওটা খাবো না। আমাদের বাচ্চারা একবেলা যদি খাবার কম খায়, তখন আমরা মায়েরা কত টেনশন করি, আমাদের মন কত খারাপ থাকে। আমরা নিজের হাতে খাইয়ে দিই বাচ্চাদেরকে, কত আদর করে। অথচ দেখেন যে প্যালেস্টাইন, ইয়েমেন, সুদান, মিডল ইস্টের আরও কিছু কান্ট্রি আছে, আফ্রিকার বিশাল একটা পোর্শন, যেখানে বাচ্চারা না খেয়ে থাকে, না খেয়ে মারা যায়, চিকিৎসার অভাবে মারা যায়। তো আসলে আমরা যত মিছিল করি, আমরা প্রতিবাদ করি, এখানেও অনেক কিছু হয়। বাট যারা এটার জন্য দায়ী, ট্রাম্প, ইসরায়েলের যে রিসেন্ট প্রাইম মিনিস্টার নেতানিয়াহু, বা যারা ধরেন আরও পুতিন, যার কারণে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, পৃথিবীতে আমার মনে হয় আমি যুদ্ধ ছাড়া কোনো দিন দেখি নাই। যুদ্ধ আছেই, যুদ্ধ লেগেই আছে। এই যে পৃথিবীতে সবসময় একটা ক্রাইসিস লেগেই আছে। সো আসলে আমাদের এই মিছিলে কিছু হয় না, ওনাদের এই বড় কানে আমাদের এই ছোট চিৎকারগুলো পৌঁছায় না, ওনাদের বিবেক নাড়া দেয় না যে কেন বিনা কারণে মানুষগুলো মারা যাবে, বিনা কারণে যুদ্ধ হবে, বিনা কারণে মানুষ অনাহারে থাকবে। কেন? দেশে, পৃথিবীতে খাদ্যের অভাব নাই, পৃথিবীতে বিবেকবান মানুষের অভাব আছে। যারা আমাদের বিশ্বের ওয়ার্ল্ড লিডার, যারা লিডারশিপে আছেন, তাদের বিবেক নাই। তারা যুদ্ধ করেন, যুদ্ধ পছন্দ করেন, পৃথিবীটাকে সবসময় আনস্টেবল বানিয়ে রাখেন, যার কারণে মানুষ মারা যায়, শিশুরা না খেয়ে মারা যায়। আমরা বলি আমরা মানুষ, তাহলে আমাদের বিবেকটা কোথায় গেল? বিবেক ছাড়া মানুষ হয়? বিবেক ছাড়া মানুষ হয় না। অতএব যারা বলেন হিউম্যানিটি নামক যে শব্দটা, ওটা বেসিক্যালি থিওরিটিক্যালি এক্সিস্ট করে, ওটার কোনো প্র্যাকটিক্যাল এক্সিস্টেন্স নাই। তো চিন্তা করে দেখেন কি করা যায় এসব ইনোসেন্ট বাচ্চাদের জন্য, শিশুদের জন্য, মায়েদের জন্য, যারা বিনা কারণেই যুদ্ধে মারা যাচ্ছে, বিনা কারণেই অনাহারে মারা যাচ্ছে। দেখেন কি করা যায়। কারণ
দুর্ভাগ্য হলেও তো সত্য যে আমাদের মুসলমানদের মধ্যে যে কিছু রাষ্ট্র তো আছে যারা অনেক ধনী আছে না, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, আরও অনেক রিচ কান্ট্রি আছে। ওনারা কি করছেন? ওনারা কিছু করছেন না, ওনারা চুপ করে আছেন। আর আমরা মিছিল করি, চিৎকার করি, হতাশ হয়ে যাই, দোয়া করি, বাট কিছু আসে যায় না। ওনাদের মতো বড় বড় যুদ্ধবাজ নেতাদের কানে আমাদের এই ছোট্ট আওয়াজগুলো এত বড় চিৎকার হয়ে পৌঁছায় না। তাদের বিবেককে আমাদের এই কথাগুলো, আমাদের এই চিৎকারগুলো নাড়া দেয় না, কোনোভাবেই নাড়া দেয় না। কেন জানি কিছু করবার নাই, কিছুই করবার নাই আসলে। তখন খুব হতাশ লাগে, খুব হতাশ লাগে যে রোজার মধ্যে প্যালেস্টাইন ইসরায়েলে হামলা করলো যুদ্ধবিরতি ঘোষণা করবার পরে, এবং কেউ কিছু বললেন না। আমাদের আরব বিশ্ব ধনীর থেকেও ধনী যারা আর কি, তারা কিছু বললেন না, তারা চুপ করে রইলেন। শুধু আরবের কথা বলবো না, প্যালেস্টাইনের কথা বলবো না, আপনি এটাও চিন্তা করে দেখেন যে কদিন আগে কাশ্মীরে হামলা হলো, ওদের কি দোষ ছিল? কেন মারবেন এসব নিরপরাধ ইনোসেন্ট মানুষগুলোকে? কেন মারবেন আপনারা? কেন মারবেন? কেন? আসলে কোনো কারণে, বিনা কারণে কোনো মানুষকে হত্যা করবার অধিকার কারো নাই। যারা এগুলো করেন তারা আসলে যুদ্ধ অপরাধী, ওদের বিচার হওয়া উচিত, কিন্তু বিচার হবে না এই দুনিয়ার আদালতে, হবে না। এটাই হচ্ছে কথা। তো আমাদের একটা কথাই বলি, আমার বাচ্চাদেরকেও বলি যে তোমরা যখন বলতে থাকো মা এটা খাবো না, ওটা ভালো লাগেনি, খাবার অর্ডার করো। তোমাদেরকে যখন মুখে তুলে খাইয়ে দেই তখন একটা কথা মনে রেখো যে তোমাদের মতো অনেক বাচ্চা ঠিক এই সময় না খেয়ে মারা যাচ্ছে। তোমাদের মতো অনেক বাচ্চাই না খেয়ে আছে, চিকিৎসা নাই, শিক্ষা তো নাই, এটা পরের কথা, আগে তো বাঁচতে হবে।